কে হই আমি ওর? বৃন্দা, এখন এভাবে মান অভিমানের কথা বলিস না। সিচুয়েশনটাকে র্যাশনালি ভাবার চেষ্টা কর। দেখ, তোর সঙ্গে যদি ওমের বিয়ে না হয় তাহলে কিন্তু আমরা সকলের কাছে খুব ছোট হয়ে যাব। তুই আমাকে বলতে পারবি ওমকে কোথায় পাওয়া যেতে পারে? ওমকে খুঁজে পাওয়ার একটাই জায়গা আছে। কি? ওর ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল সেমিস্টার। ও পরীক্ষা দিতে কলেজে নিশ্চয়ই যাবে। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি দাঁড় করো। তোমার সঙ্গে আমার কথা আছে। কে? তোরা দাঁড়া, আমি আসছি। আপনি এখানে? বৃন্দা তোমাকে খুব ভালো চিনেছে, বুঝতে পারলাম। ওই আমাকে বলল যে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টার চলছে, তুমি এখানে আসতেই পারো। দেখুন, আমার ফাইনাল সেমিস্টার, আমার এক্সাম আছে। আপনি একটু তাড়াতাড়ি বলুন, কি বলবেন আপনি? আই এম শিওর তুমি ফাইনাল এক্সাম খুব ভালো দেবে, মেবি তুমি টপার হতে পারো। কিন্তু আমার মেয়েকে কেন এত কাঁদাচ্ছ বলো তো? ওর কি অপরাধ? ওম, তুমি অনেক বড় হয়েছো, ম্যাচিওর্ড হয়েছো, অ্যান্ড ভেরি সুন ইউ আর গোয়িং টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তুমি বিদেশে যাবে, তোমার জন্য আরো হায়ার স্টাডিজ ওখানে অপেক্ষা করে আছে। কিন্তু তুমি তোমার জীবনটাকে একটু নতুন করে চিনতে শেখো। তোমার সামনে এত ভালো ক্যারিয়ার। তোরা তোরা অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আমি জানি যে তুমি তোরাকে খুবই ভালোবাসো, কিন্তু তোরা তো অন্য জায়গায় সেটেল করছে। ও তো তোমার কথা একবার ভাবলো না। তুমি আর আমাকে কখনো ফোন করবে না, ফোন করবে না। আমার বিয়ে, আমাকে কখনো ফোন করবে না তুমি। আমার বিয়ে, আমাকে কখনো ফোন করবে না তুমি। তুমি আর আমাকে কখনো ফোন করবে না, ফোন করবে না। আপনি আমাকে এসব কথা বলার জন্য ডাকলেন? না না, আমি তোমাকে ইনভাইট করতে এসেছি। কাল তুমি আমার বাড়ি এসো কফি খেতে, তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। সরি, আমি যাব না। তুমি আসবে, তোমায় আসতেই হবে, না হলে আমি তোমার কলেজে চলে যাব। তুমি ভদ্র পরিবারের ছেলেও, আশা করি তুমি আমার কথাটা শুনবে। আমি তো তোমার আন্টির মতো। আমি কাল তোমার জন্য ওয়েট করব। ওকে, সি ইউ। তুমি আর আমাকে কখনো ফোন করবে না, ফোন করবে না। আমার বিয়ে, আমাকে কখনো ফোন করবে না তুমি। ফোন করবে না, ফোন করবে না। আমার বিয়ে, আমাকে কখনো ফোন করবে না। আমার বিয়ে, আমাকে কখনো ফোন করবে না তুমি। আমি যাব। I'll go. থ্যাংক ইউ।
তোরা যদি আমায় নেগলেক্ট করতে পারে তাহলে আমিও বৃন্দার বাড়ি যেতে পারি। আমি যাবো, আমি 100 বার যাবো, আমি যাবোই। তুই কোথায় যাওয়ার কথা বলছিস? কোথাও না, চল চল চল, এক্সামের দেরি হয়ে যাচ্ছে, চল। ম্যাডাম, বলো। বৌদিমণির ঘরটা পরিষ্কার করে দিয়েছি। ঘরের কোণে একটু ধুলো দেখতে পাবেন না। আমি নিজের হাতে সব কিছু পরিষ্কার করেছি। আর তোরা দিদিমণি আর ওম দাদাবাবু যে ঘরটাই থাকবে ওটাও পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করতে গিয়ে এই কৌটোটা বৌদিমণির ঘরের কোণে পেয়েছি। কি? এটা একটা সিঁদুরদানি। কার এটা? না মানে আপনি তো সিঁদুর পরেন না, তাহলে নিশ্চয়ই বৌদিমণিরই এটা হবে। না মানে আপনাকে তো কখনো ম্যাডাম আর কিছু বলবে? না মানে এত কষ্ট করে ঘরগুলো পরিষ্কার করলাম নিজের হাতে, তার সাথে ওই বাগানটাও পরিষ্কার করে দিলাম। আচ্ছা, তোরা দিদিমণির বিয়েটা ওম দাদাবাবুর সাথে হবে তো? হতেই হবে, না হলে এই সিঁদুরের কৌটোটা তো বিফলে যাবে। বৌমা পড়েছিল এর আগে, এখন কি পড়বে দেখা যাক। মা, আপনি কখন এলেন? আসুন। থাক থাক, ওসব পরে হবে। সিঁদুর পরার সময় ওরা সামনে থাকলে সিঁদুর পরাতে হয়। আমি এখন সিঁদুর পরতে আসিনি। আমাদের বাড়ি থেকে ওকে যে বেনারসিটা দেয়া হবে তার ব্লাউজের মাপটা নিতে এসেছিলাম। আচ্ছা, আসুন। ম্যাডাম, কি ভাবছেন? বিয়েটা হবে তো? বিয়েটা তো হবেই। কিন্তু ওম দাদাবাবু যে বলল তোরা দিদিমণির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। কোনো উপায় না থাকলে উমাকে তো ব্রহ্মাস্ত্র দেওয়া আছে। আগে না, আর কিছু করার না থাকলে নেমন্তন্ন কার্ড তো সঙ্গে আছে। অজয় মল্লিক এত বড়াই করে নেমন্তন্ন করে গেল, বিবাহ মণ্ডপে পৌঁছে যাব। বেনারসি হয়ে গেছে, নিমন্ত্রণ মোটামুটি কমপ্লিট, ডেকোরেটার্স বলা হয়ে গেছে, কেটারিং বলা হয়ে গেছে। মেনুটা কি? কে? আমি জানতে চেয়েছিলাম যে মেনুতে কি কি রাখছেন। হ্যাঁ মেনু বলছি। এই না, বরযাত্রীদের আমরা কি খাইয়ে অভ্যর্থনা জানাবো সেটা তো আমাদের ব্যাপার না, ওটা এক্ষুনি বলার কি দরকার? ভালোবাসা ভালোবাসা